আমার প্রিয় ভাইরা, সন্তানদেরকে আল্লাহ পাকের কোরআন শেখান, আল্লাহ পাকের পরিচয় শেখান। এবার মসজিদে কোবার ইমাম বলি, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে সূরা ইখলাস আমি বাদ দিতে পারবো না। হুজুর বললেন, কেন বাদ দিতে পারবে না? তিনি বলেন, আল্লাহর পরিচয় এখানে আছে। আমি এই সূরাকে বড় ভালোবাসি, বড্ড পছন্দ করি এই সূরা। কি আল্লাহর হাবিব বললেন, হুব্বুকা ইয়াহু ইউদখিলুকাল জান্নাহ, এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। কোরআনে কারীমকে ভালোবাসলে কোরআন জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আল্লাহর নবী বলেছেন, ওই কোরআনের প্রতি ভালোবাসা থাকার দরকার আমাদের আছে না নাই? সবার সন্তানের জন্য কোরআন অপরিহার্য। ভালো করে শোনেন, কেউ একথা মনে করবেন না আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে সুতরাং আমার ছেলের কোরআন দরকার নাই। এই চিন্তা করবেন না। আপনি মুসলমান হিসেবে আপনি আপনার সন্তানকে কি ব্যারিস্টার বানাবেন, না এমবিবিএস ডক্টর বানাবেন, না প্রফেসর বানাবেন, সিদ্ধান্ত আপনার। দুনিয়াবি শিক্ষা অর্জন করা হারাম নয়, নিষিদ্ধ নয়, কোনো কোনো ক্ষেত্রে প্রশংসার কাজও বটে, ঠিক কিনা? আপনি অবশ্যই আপনার সন্তানকে আপনি উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন, তবে সেই শিক্ষা যেন কোরআনহীন শিক্ষা না হয়। আপনার সন্তানকে বাধ্যতামূলক আপনি কোরআন শেখাবেনই শেখাবেন। আমি গতকালকে একটি সাক্ষাৎকার দেখেছি, টেলিভিশন সাক্ষাৎকারে, অনলাইনে দেখেছি। একটা নেশাগ্রস্ত ড্রাগ অ্যাডিক্টেড একটা ছেলে সাক্ষাৎকার নিচ্ছে, সাংবাদিক মহিলা উপস্থাপিকা। সাংবাদিক মহিলাটাকে জিজ্ঞেস করছে, তুমি এই যে নেশার মধ্যে তুমি অভ্যস্ত হয়ে পড়েছো, ড্রাগস অ্যাডিক্টেড হয়েছে, তুমি কি কি ধরনের নেশা করো? ছেলেটা বলছে যে এখনো কোনো নেশায় নাই যে আমি না করি। তাকে বলা হলো যে খরচপাতি কেমন হয়? কয় ধরেন দৈনিক কমপক্ষে 25 থেকে 30,000 টাকা, কম থেকে 30,000 টাকা যদি কমপক্ষে দৈনিক সে খরচ করে, মাসে 9 লক্ষ টাকার নেশা করে সে। তাকে জিজ্ঞেস করা হলো, এই টাকা তুমি পাও কই? সে বলে, আমার বাপ মা দেয়। তো তোমার বাপ মাকে তোমাকে নেশার টাকা দিতে বাধ্য নাকি? সে বলেছে, আমাকে জন্ম দিয়েছে, অবশ্যই দিতেও বাধ্য। যা তোমাকে জন্ম দিয়ে তোমার বাপ মাকে অপরাধ করেছে? বলে, হ্যাঁ অপরাধ করেছে। কি অপরাধ করেছে? আমাকে জন্ম দেওয়ার পরে আমার বাবা মা সকলে আপন আপন জায়গায় ব্যস্ত, আমাকে কেউ সময় দেয়নি। ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছে, এরপরে সন্তানের আর খোঁজ খবর রাখে নাই। মা থাকে ক্লাবে ক্লাবে, অনুষ্ঠানে অনুষ্ঠানে, নাইট ক্লাবে ঘুরে বেড়ায়। তো আমি একটা জীবন বেছে নিয়েছি জীবন সঙ্গ দেওয়ার জন্য, সেটার নাম হচ্ছে নেশা। চিৎকার দিয়ে এখন নাউজুবিল্লাহ। গত সপ্তাহে বাংলাদেশের এক নাট্যশিল্পী মারা গেল, আমি নামটা বললাম না। নাট্যশিল্পী মারা যাওয়ার পরে অনেক নায়ক নায়িকারা সেখানে গেছে লাশ দেখার জন্য। লাশ দেখে সকলে হাতে হাত রেখে শপথ করেছে, আজকের পর থেকে আমরা শপথ গ্রহণ করেছি, আমরা কোনোদিন নেশা দ্রব্য আর গ্রহণ করব না, মাদক সেবন করব না, গাঁজা সেবন করব না। আমার বক্তব্য হচ্ছে, এতদিন পরে এসে হাতে হাত রাখলেন কেন, কাঁধে কাঁধ মিলালেন কেন? মাদক সেবন যে হারাম এ কথা তো হুজুররা বলতে বলতে গলা শুকাই ফেলতেছে। কথা বলেন ঠিক কিনা? 1500 বছর আগে মাদককে আল্লাহ হারাম করেছে কোরআনে কারীমের আয়াত নাজিল করে, আপনারা গুরুত্ব দেন নাই। আপনারা যখন শাহবাগ চত্বরে মাদক সেবীদের দিয়ে মিছিল করেন, আমরা প্রতিবাদ জানালে আপনারা বলেন যে আমরা মৌলবাদী। আর আপনারা মদ পান করে আর গাঁজা সেবন করে আপনারা হয়ে যান সুশীল সমাজ, ঠিক কিনা বলেন? আপনারা হয়ে যান প্রগতিশীল। আর আমরা বাধা দেওয়ার কারণে আমরা আপনাদের দৃষ্টিতে হই মৌলবাদী, জঙ্গিবাদী, তালেবান, রাজাকার, আলবদর, এগুলোই তো আপনারা আমাদেরকে বলেন। আমার প্রশ্ন হচ্ছে, জীবনের শেষ সায়নে এসে মাদক ছাড়তে বাধ্য হলেন কেন? সাংবাদিকরা প্রশ্ন করলে তারা বলল যে আমরা আমাদের কাছের অনেক ঘনিষ্ঠ জনদেরকে মাদকের কারণে অকালে ঝরে যেতে দেখেছি। অকালে ঝরে যাওয়ার কারণে আমরা পান গ্রহণ করেছি, আর মাদক গ্রহণ করব না। সেদিন বুঝলে সব কুল হারিয়ে যাওয়ার পরে। অথচ এই কথা তো আল্লাহ পাক 1500 বছর আগে জানিয়ে দিয়েছেন। চিল্লা এখন আল্লাহু আকবার। কোরআনে কারীম থেকে আপনাদেরকে শোনায় যে কথা, যে বাস্তবতা এই দেশের সুশীল সমাজ বর্তমানে স্বীকার করতে বাধ্য হলো। কোরআন মাজিদ এই বক্তব্য দিয়েছে 1500 বছর আগে। আল্লাহ পাক বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। إنما يريد
الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون হে ইমানদারগণ চারটা জিনিস হচ্ছে শয়তানের নাপাক কর্মকাণ্ড এক নাম্বার হচ্ছে মদ দুই নাম্বার হচ্ছে জুয়া তিন নাম্বার হচ্ছে মূর্তি চার নাম্বার হচ্ছে ভাগ্য নির্ধারণকারী তীর এই সবগুলা হচ্ছে রিজিসুম মিন আমালিশ শাইতান শয়তানের নাপাক কর্মকাণ্ড ফাজিতানিবুহু তোমরা এগুলো পরিহার করো লাআল্লাকুম তুফলিহুন মাদক মুক্ত জীবন গড়তে পারলে মূর্তি মুক্ত জীবন গড়তে পারলে জুয়া মুক্ত জীবন যাপন করতে পারলে তোমরা সফল কাম হতে পারবে জোরে কোন সুবহানাল্লাহ মাদক মুক্ত জীবন গড়লে সফল হতে পারবো এ কথা আল্লাহ বলেছেন ১৫০০ বছর আগে আলেমরা কথা বলতে বলতে গলা শুকায় ফেললেন আপনারা মাদকের বিরুদ্ধে অবস্থান নিলেন না যদিও কিছু নীতি নৈতিকতার কথা বলে এখানে শেষ করে দেন যদি বাংলাদেশের সমস্ত জনগণের দাবি একটাই থাকে এ দেশ থেকে মাদক নিষিদ্ধ হওয়ার দরকার আছে না নাই আরো জোরে বলেন সকলের দাবি কে আওয়ামী লীগ আর কে বিএনপি সকলেই তো কিংবা জামাত কিংবা জাতীয় পার্টি যত রাজনৈতিক দলের মুসলমান আছে কিংবা অমুসলিমও যদি সে সুস্থ মস্তিষ্কের হয় তাহলেও সে কমপক্ষে মদের পক্ষে বক্তব্য দিতে পারবে না এই কথার সাথে আপনারা একমত আছেন আচ্ছা মদ রাষ্ট্রীয়ভাবে একটা নিষিদ্ধ হয়ে যাক এটা আমরা চাই না কারা কারা চান হাত দেখি তো আমার প্রশ্ন হলো এখানে আওয়ামী লীগ করে এমন লোকজন আছে না বিএনপি করে এমন লোকজন আছে না অন্যান্য দলের লোক আছে না তাহলে সমস্ত দলের মুসলমানরা যদি মাদকের বিরুদ্ধে এভাবেই হাত তুলতে পারেন আমার বুঝে আসে না তাহলে সেই জনগোষ্ঠীর মাঝখানে মদের লাইসেন্স কেমনে আসে বলেন আপনারা যেখানে সব শ্রেণীর মানুষ চায় মদ রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ হয়ে যায় সেটা লাইসেন্স কি করে আসে এটাই আমাদের জানা উচিত ঠিক কিনা মদখুরেরা কি বলে শোনেন মদখুরেরা বলে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে কিছু কিছু জায়গায় মদের কারখানা আছে মদ তৈরি হয় আমি একটা সংবাদে দেখেছি যে মদ বিক্রি করে মোটামুটি বেশ কয়েকশো কোটি টাকা বা না কয়েক হাজার কোটি টাকা বৈদেশিক মুদ্রা আন হয় মদ বিক্রি করে বিদেশের মাটিতে সুতরাং এটা রাষ্ট্রের অর্থনীতির চাকা ঘোরার ক্ষেত্রে বিরাট অবদান রাখে তারা এটাকে যুক্তি দেখাইলো যে মদ বিক্রি করলে মোটামুটি ভালো একটা লাভ পাওয়া যায় এই জন্য এটা বাঁচায় রাখা দরকার আমি বলি মদ বিক্রি করে লাভ করেছেন ৫ টাকা মদটা দেশে থাকার কারণে যুব সমাজ কিংবা সাধারণ মানুষ এটা খাওয়ার কারণে লস হয়েছে কমপক্ষে ৫০ টাকা কথা বলেন ঠিক কিনা বলেন যে মারামারি যে কাটাকাটি যে রোগে আক্রান্ত হওয়া আপনারা কি চিন্তা করেছেন ইন্ডিয়াতে মানুষ শুধুমাত্র এক বছরে ইন্ডিয়াতে চিকিৎসা বাবদ বাংলাদেশের ৯০,০০০ কোটি টাকা ব্যয় হয়েছে ইন্ডিয়াতে